বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড লাগাতার সেই ছবি আমরা আপনাদের সামনে রেখেছি এবং 27 ও 30 বিল্ডিং এ আগুন লাগে, পাশের বিল্ডিং এও সেই আগুন ছড়িয়ে পড়ে। 32 এজরা স্ট্রিটের বিল্ডিং এ আগুন ছড়ায়। 24টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আপাতত, যেমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি শুভজিৎ দে রয়েছেন আমাদের প্রতিনিধি। শুভজিৎ, বড়বাজারে বিধ্বংসী আগুন, সেই আগুন হুহু করে ছড়িয়ে পড়তে থাকে, যে ছবি আমরা এক নাগারে দেখিয়েছি। এই মুহূর্তে কি পরিস্থিতি বড়বাজারে? এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে একদিকে যেরকম আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে যাতে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসে, সেই দিকে দমকল বিভাগের তরফ থেকে নজর রাখা হচ্ছে। আর অন্যদিকে তোমাকে একটু দেখানোর চেষ্টা করি যে কলকাতার নগরপাল, কলকাতা পুরসভার কলকাতা নগরপাল, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা সহ একাধিক পুলিশ আধিকারিকরা তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং দমকল বিভাগের উচ্চ আধিকারিকদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি একদিকে যেরকম ঘটনাস্থল পরিদর্শন করে দেখছেন কোন কোন অংশ পুড়ে গিয়েছে, কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। সকালে রাফলি মর্নিং 5টা 50-এ আমাদের কাছে কল এসেছিল প্রথম। তারপরে আমাদের টিম ফায়ার ব্রিগেড, টিএমসি সবাই চলে এসছে। ইনিশিয়ালি সকালে একটু জোরে হাওয়া ছিল, যার জন্য একটু স্প্রেড হয়েছিল। আশেপাশে বিল্ডিংয়ে সেরকম স্প্রেড হয়নি, কিন্তু একটু স্প্রেড হচ্ছিল। তখন 15 ফায়ার টেন্ডার এসেছিলো আমাদের প্রচুর। এখানে ডিসি সেন্ট্রাল যিনি আছেন উনি, ওনার টিম, টিএমসি ফায়ার ব্রিগেড, ডিজি ফায়ার ব্রিগেড এসেছিলেন, তারপরে মেয়র সাহেব এসেছিলেন। তো আগুন কন্ট্রোলে হয়ে গেছিল ইনিশিয়ালি, কিন্তু যেহেতু ইলেকট্রিক্যাল মেটেরিয়াল আছে অ্যান্ড প্লাস্টিক মেটেরিয়াল আছে, মেনলি প্লাস্টিকের অনেক কিছু আছে, তো এটা ধোঁয়া আপনারা দেখুন, এটা কন্ট্রোল করতে আর একটু টাইম লাগে। টোটাল ভিতরে গিয়ে অ্যাসেসমেন্ট এখনো করা যাচ্ছে না, যেহেতু ভিতরে এখনো মানে হিট আছে আর ধোঁয়া বেরোচ্ছে। তো এটা যখন সব ক্লিয়ার হবে, কন্ট্রোলে আসবে টোটাল, তখন বলা যাবে। প্রাথমিকভাবে জানা গেল কিভাবে আগুন লেগেছে এখানে? এটা তো ফরেন্সিক টিম এসে বলবে। কেউ আহত হয়েছেন ঘটনায়? না, কোনো ইনজার্ড বা কোনো এন্ট্র্যাপমেন্ট নেই। কোনো অ্যাঙ্গেল থেকে কোনো কমপ্লেন কিছু হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো কমপ্লেন্ট আসেনি। কমপ্লেন্ট যদি আসবে নিশ্চয়ই তদন্ত করে দেখব। স্থানীয় কাউন্সিলর অভিযোগ করেছেন যে তিনি ডিসি সেন্ট্রালকে আগেই জানিয়েছিলেন যেখানে আনঅথরাইজড কনস্ট্রাকশন হয়েছে, তার সম্বন্ধেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি চিঠি লিখেছেন এবং তিনি মেয়রকেও জানিয়েছেন কোনো রকম অ্যাকশনস কেন আগে নেওয়া হয়নি, যেরকম আমরা দেখলাম যে আনসাইন্টিফিক ওয়েতে এখানে দোকানগুলো তৈরি হয়েছে। একটা হেরিটেজ বিল্ডিং কে এভাবে আনঅথরাইজড কনস্ট্রাকশনের ব্যাপারে যে কনসার্ন অথরিটি আছে ওরা বলতে পারবে, আমাদের পক্ষে বলা সম্ভব নেই। অ্যান্ড উনি কি বলেছেন সেটা আমি শুনিনি, কিন্তু যদি কোনো আনঅথরাইজড কনস্ট্রাকশন যদি থাকে নিশ্চয়ই লফুল অ্যাকশন নেওয়া হবে। ব্যবসায়ীরা বলছেন যে এই যে রাস্তাটি রয়েছে এজরা স্ট্রিটে, সেখানে রাত হলে দেখা যাচ্ছে প্রচুর গাড়ি এসে ভিড় করছে, তারা গাড়ি এখানে পার্কিং করে চলে যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে না সেই গাড়ির মালিক কারা। কোনো রকম ঘটনা ঘটলে আজকে দমকলকেও যখন আসতে হয়েছে তখন তাদেরকেও অবস্ট্রাকশনের মুখে পড়তে হয়েছে গাড়ি থাকার কারণে। এই রাস্তাগুলো অকুপাই হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। এইরকম স্পেসিফিক যদি কিছু থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করে ওটাও দেখবো, দ্যাট কেন এটা এখানে এমনি মানে খুব বিজি এরিয়া থাকে, প্রচুর লোক মানুষ কেনা বেচা করার জন্য আসছে, কিন্তু কোনো স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে এখানে ইলিগাল পার্কিং হয়ে যাচ্ছে না অন্য কোনো ইস্যু আছে সেটা আমরা দেখি। কিন্তু স্যার রেগুলার সার্ভেলেন্সটা কোথায়? এজরা স্ট্রিটের আগেও আগুন লেগেছে। হ্যাঁ, এটা আমরা প্রচুর জায়গায় আমাদের টিম কেএমসি জয়েন্টলি আমরা ভিজিট করি। এই জায়গাতেই লাস্ট ইয়ারও একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমাদের নলেজে আছে। গতকালও আমাদের রিভিউ মিটিং হলো। আমি প্রথম পয়েন্ট আমার একটাই, গতকাল আমরা প্রত্যেক মানডে আর ফ্রাইডে আমরা মিটিং করি, তখন রিভিউ করে দেখি কি হতে পারে। গতকাল বিকালেও আমরা এই পয়েন্টটা বললাম দ্যাট উইন্টার এসছে, আগুনের ঘটনা হতে পারে, তো সেই জন্য সবাইকে অ্যালার্ট থাকতে হবে। তো আমাদের টিম খুব তাড়াতাড়ি চলে এসছে, যেহেতু কালকেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল।
কিন্তু হয়েছে সেটা তদন্ত করে দেখা হবে। কিন্তু আগুন নিভা अभी तक क्या कंडीशन है इस आग की? अभी आग कंट्रोल में है, कहीं स्प्रेड नहीं कर रही है, थोड़ा धुआं है, वो प्लास्टिक का मटेरियल है, बहुत सारा जगह में इलेक्ट्रिकल मटेरियल है, तो उसको धुआं कंट्रोल करने में और जो हीट है उसको कंट्रोल करने में टाइम लगेगा थोड़ा। फायर ब्रिगेड के इंजन और फायर ब्रिगेड के स्टाफ, पुलिस के सब लोग मिलकर काम कर रहे हैं, थोड़ा सा टाइम लगेगा इसको कंट्रोल करने में। सर रावटी मार्केट में भी एक बार आग लगी थी, उसके बाद काफी इंस्ट्रक्शंस दिए गए थे फायर की तरफ से, पुलिस की तरफ से, टीएमसी की तरफ से, लेकिन फिर यहाँ भी आग लगी, एक घना एरिया है, हर बार ही ऐसा होता है, तो कोई इंस्ट्रक्शन आपको दूसरे में? ये जॉइंट इंस्ट्रक्शंस काफ़ी दिए गए हैं, फिर भी ये इंसिडेंट हुआ है, तो इसको पूरा इन्वेस्टिगेट करके कैसे आग लगी, क्या रीजन है, और आग को कंट्रोल करने में कोई ऑब्स्ट्रक्शन आया कि नहीं है, जैसे कुछ लोग एलिगेशन कर रहे हैं कि यहाँ पर गाड़ियाँ थी, वो सब इशू हम लोग निश्चित रूप से इन्वेस्टिगेशन करते हैं। सर अक्सर देखा जाता है आग लगती है तो एक बार के लिए इंस्ट्रक्शन आते हैं, लेकिन फिर सब वही नॉर्मल। नहीं, ऐसा नहीं है। बहुत सारे मतलब हम लोग हर इंस्ट्रक्शन जो है देते हैं, और जाके फील्ड में जो काम करते हैं वो हर इंस्ट्रक्शन आप लोगों को बताया नहीं जाता। फील्ड में जो काम करते हैं आप लोग आते हैं जब इंसिडेंट होता है तब, लेकिन हम लोग पूरे साल भर काम करते हैं। केएमसी पूरे साल भर काम करती है, फायर ब्रिगेड के लोग भी पूरे साल भर काम करते हैं। आप लोग सिर्फ जब इंसिडेंट होता है तब कवर करने के लिए आते हैं, तो जो पूरे साल भर काम करते हैं वो आप लोग नहीं देख पाते हैं, लेकिन वो काम होते हैं, ऐसा नहीं है कि नहीं होते हैं। लेकिन फिर भी कहीं ना कहीं कोई ना कोई ज़रूर इसमें, जैसे ये इंसिडेंट है, इसमें कुछ ना कुछ जरूर मिलेगा, वो इन्वेस्टिगेशन करके देखा जाएगा, उसमें जो भी लॉफुल एक्शन होगा वो लिया जाएगा। ইলিগাল পার্কিং নিয়ে অনেক অ্যাকশন হয়েছে, আর এটা আমরা দেখে নেব, দেখে যা ইনস্ট্রাকশন দেওয়ার আছে দিয়ে দেব। মানে আনঅথরাইজ কনস্ট্রাকশন এত মানে 5 ঘন্টা সময় লাগলো আগুনটা নেভাতেই শুধুমাত্র, মানে ভিতরে এত দাহ্য পদার্থ ছিল, সেগুলো গাইডলাইন মেনে রাখা হয় কিনা, অগ্নি নির্বাপনের কোনো প্রাথমিক ব্যবস্থা এখানে রয়েছে কিনা? তার ওটা তো লিগ্যাল অ্যাকশন হবে নিশ্চিত। থ্যাংক ইউ স্যার। একবারে আমরা দেখছিলাম এতক্ষণ ঘটনাস্থলে পৌঁছেছেন মনোজ বর্মা, পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার ঘটনাস্থলে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ। আপাতত তোমাকে ধন্যবাদ, ঘটনায় নজর থাকবে আমাদের।